নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মেধা অন্বেষণ পরীক্ষা হলো পিএমডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা 2024 পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 22শে সেপ্টেম্বর রবিবার দাসপুর থানার পার্বতীপুর মুকুন্দপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও সম্পন্ন হলো। এখানকার ইনচার্জ অশোক কুমার বরদলৈ আমাদের প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখানে 183 জন নাম নথিভুক্তির মধ্যে 178 জনই এই পরীক্ষায় বসেছে প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা। এই কেন্দ্রের পরীক্ষার্থীরাও পরীক্ষা দিয়ে খুশি ভাব ব্যক্ত করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যব্যাপী এই পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র মিলিয়ে 2 লক্ষাধিক পরীক্ষার্থী যোগ দিয়েছে। বন্যা কবলিত এলাকায় কেন্দ্রগুলিতে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অবশিষ্ট পরীক্ষার্থীদের জন্য পরবর্তী দিনক্ষণ জানানো হবে। পার্বতীপুর মুকুন্দপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে রিপোর্টে উত্তম গোস্বামী। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এখনো বাকি আছে, এত তাড়াতাড়ি হয়ে গেল। তুমি কোন শ্রেণীতে পড়ো? তোমার পরীক্ষা কেমন হলো? চতুর্থ শ্রেণীতে, এখনো দেরি তো রয়েছে, তোমার তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, ধন্যবাদ। কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 4-এ। বিদ্যালয়ের নাম কি? কেমন হলো পরীক্ষা? ধন্যবাদ। কেমন হলো পরীক্ষা? ভালো। আচ্ছা, দাসপুর বার্তার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর তুমি কোন শ্রেণীতে পড়ো? 5-এ। ক্লাস 5-এ। কোন বিদ্যালয় থেকে এসেছো? কলোরা হাই স্কুল থেকে। কলোরা হাই স্কুল থেকে। আচ্ছা, এখনো তো পরীক্ষাকে সময় বাকি আছে, তার আগেই হয়ে গেছে? হ্যাঁ। সব করেছো? হ্যাঁ। ধন্যবাদ। তোমার নাম কি? শুভমিতা দাস। তুমি কোন শ্রেণীতে পড়ো? 4-এ। কোন বিদ্যালয় থেকে এসেছো? উত্তর রবীন্দ্রনগর নিম্নবুনিয়াদী বিদ্যালয়। এইখানে পরীক্ষা দিয়ে তোমার কেমন লাগছে? ভালো। কত নম্বরের পরীক্ষা হয়েছিল? 100। সব করেছো? ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমরা এখন পৌঁছেছি দাসপুর বার্তার পক্ষ থেকে পার্বতীপুর মুকুন্দপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষার সেন্টারে। পরীক্ষার ইনচার্জের দায়িত্বে যিনি রয়েছেন, আমরা তার কাছে কিছু জেনে নিচ্ছি। আপনার নামটা বলবেন? আমি অশোক বরদলৈ, সহশিক্ষক, পার্বতীপুর মুকুন্দপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এই সেন্টারে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে? এই সেন্টারে 185 জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন আমাদের কাছে এসেছিল, কিন্তু এইরকম একটি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও 178 জন ছাত্রছাত্রী এই সেন্টারে পরীক্ষা দিয়েছে। মাত্র 5 জন ছাত্রছাত্রী তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। বাহ, খুব একটি ভালো সংবাদ। মাত্র 5 জন অ্যাবসেন্ট রয়েছে। আচ্ছা, এই বিদ্যালয়ে কতগুলো বিদ্যালয় থেকে মানে এই সেন্টারে পরীক্ষা দিচ্ছে, এরকম তথ্য আছে? আনুমানিক এই অঞ্চলটা আমাদের যে নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েত, এই এলাকার সারাউন্ডিং আমরা বলতে পারি অন্তত 10-15টা প্রাথমিক বিদ্যালয় থেকে এই ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছে। এমনকি আমাদের বিদ্যালয়ের যে 5ম শ্রেণী আছে, সেই 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরাও এই সেন্টারে পরীক্ষা দিয়েছে। এখানে এই যে পরীক্ষা নিচ্ছেন আপনি ইনচার্জ হিসাবে, এই পরীক্ষা নিয়ে আপনার কেমন লাগছে? এই পরীক্ষা নিয়ে আমি তো অত্যধিক আনন্দিত এবং আপ্লুত। আমার সহশিক্ষক বন্ধুগণ এবং শিক্ষাকর্মী বন্ধুগণ আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে, যার জন্য এই পরীক্ষাটা নিয়ে আমার পক্ষে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই বিদ্যালয়ে মোটামুটি পরবর্তীকালে আরও যদি পরীক্ষা সেন্টার করা হয়, এতে আপনার মতামত কী? আমি তো চাই এই ধরনের বিজ্ঞান মনস্ক এবং সময় উপযোগী যে পরীক্ষাগুলি আমাদের বিদ্যালয়ে যত বেশি বেশি করে অনুষ্ঠিত হবে, ছাত্রছাত্রীদের
সুবিধে হবে, তাদের মঙ্গল হবে। শুধু তাই নয়, আগামী 2রা অক্টোবর আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান মেধা যে পরীক্ষা, সেই পরীক্ষাটিও হবে। আমাদের বিদ্যালয়টা দীর্ঘদিন থেকে এই পরীক্ষা চলে আসছে এবং আমাদের সহশিক্ষক সুশান্তবাবু এবং আমাদের ধীরেনবাবু এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুগণ এই পরীক্ষা চালানোর ব্যাপারে অত্যধিক আন্তরিক এবং আনন্দিত। ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা দায়িত্বে রয়েছেন সকলকে দাসপুর বার্তার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও নমস্কার জানাই। আমাদেরও বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।